চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষও এই সমাজের অবিচ্ছেদ্য অংশ বলে মন্তব্য করেছেন এটিএন বাংলার পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জের চুনারুঘাটে চা জনগোষ্ঠীর সাথে মতবিনিময়কালে তিনি বলেন, তাদের অক্লান্ত পরিশ্রমে দেশের চা শিল্প বিশ্বময় সুনাম কুড়িয়েছে। এ সময় চা জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বানও জানান ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। হবিগঞ্জ প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। আমাদের অর্থনীতি আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এর নেপথ্যে রয়েছে অসংখ্য শ্রমিকের শ্রম আর ঘাম। যাদের শ্রম আর ঘামে আমাদের অর্থনীতি একটু একটু করে বিশ্ব দরবারে দাঁড়িয়েছে, তাদের অন্যতম চা শ্রমিকরা। 8 ঘন্টার মজুরি বিনিময়ে যা রোজগার হয়, তা দিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হয় চা শ্রমিকদের। এরপরও চা বাগানকে কেন্দ্র করেই প্রজন্মের পর প্রজন্ম কাটিয়ে দিচ্ছেন তারা। বিশাল চা বাগানে গৃহপালিত পশুপালনের পাশাপাশি নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত এসব জনগোষ্ঠীর সন্তানরা লেখাপড়ারও সুযোগ পাচ্ছেন। এই আয়ে তো আমরা ছেলে মেয়ে খাওয়াই, আর তো আমরা কোনো কর্ম কইতে নাই। আমরা তো চাই যে আমরা একটু শান্তি শৃঙ্খলায় থাকবো, একটু আমরা মজুরি বাড়াই, তো এটাই আমরা চাই। পূর্বপুরুষরা যেভাবে কাজ করে আসছে এভাবে আমরাও করে যেতে হবে। চন্দিছড়া চা বাগানে চুনারুঘাট উপজেলার চা জনগোষ্ঠী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে চা শ্রমিক ইউনিয়ন। এ সময় আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিরিপেল পাল ও বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের আহ্বায়ক খায়রুল আক্তার সহ স্থানীয়রা তুলে ধরেন তাদের বর্তমান অবস্থা। ন্যাশনাল টি কোম্পানির পরিচালক সালেউদ্দিন জানান, চা শিল্পের উন্নয়নে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। প্রত্যেক বাগানে বাগানে একটা কমিটি করেন, কারণ বাগানে তারপরে সমস্ত শ্রমিকদের সঙ্গে কথা বলেন যে আমরা ওই যে বৃহত্তর রংপুর অঞ্চলের লোক কয় জাগো ভাইয়ে, আমাদের জাগতে হবে। এ সময় তিনি চণ্ডীর মাঠে চা জনগোষ্ঠীকে নিয়ে 2 দিন ব্যাপী উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। এই চণ্ডীর মাঠে একটা 2 দিন ব্যাপী একটা বড় উৎসব করি। সেই উৎসবের নাম হবে বৈচিত্র্যের উৎসব বা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব বা শ্রমিকদের উৎসব। প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার পরিচালক ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতকে গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ড সহ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। চা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নেও সরকার উদ্যোগ নেবে বলে আশা তার। লন্ডভন্ড অর্থনীতির উপর যে দেশটা দাঁড়িয়ে আছে, এই দেশটাকে শক্তিশালী করবার জন্য আমাদের যে প্রধান যে রপ্তানি খাত, সেটি চা শিল্পের, সেই চা শিল্প খাত, সেই খাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই খাতে মালিক শ্রমিকদের মধ্যে একটা ব্যবধান তৈরি করা হয়েছে। বর্তমান সরকার সামাজিক সুরক্ষা খাতে অনেকগুলি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড দিচ্ছে, কৃষক কার্ড দিচ্ছে, ক্রীড়া যারা ভালো খেলেন তাদেরকে কার্ড দিচ্ছে, নানা কার্ড তারা দিচ্ছেন। চা জনগোষ্ঠীর যে প্রতিনিধিরা, তারা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যদি একটু সামান্য সময়ের জন্য তারা দেখা করতে পারেন, তাহলে হয়তোবা তাদের হতাশা কিছুটা হলেও কার্ড কেটে যাবে। পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি, চিরায়ত ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সেজন্য সকলের দায়িত্বশীল ভূমিকা আশা করেন তিনি। চা জনগোষ্ঠী বলতে যত ধরনের এই পাহাড়ে বসবাসকারী যত ধরনের জনগোষ্ঠী রয়েছে, পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে, পাহাড়ের বাইরে জনগোষ্ঠী রয়েছে, প্রত্যেকের সুরক্ষার জন্য আমরা কাজ করতে জন্য অনুরোধ করব। একই সাথে আমি বলবো, তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, তাদের যে ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্য যাতে হারিয়ে না যায়। চা শ্রমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীকে নিয়ে এটিএন বাংলায় অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনার কথাও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চুনারুঘাট, হবিগঞ্জ।